এই দুই আসনের মধ্যে আমরা কেউ বরিশাল অথবা বাগেরহাট থেকে আসলে আমাদের জন্ম এই পিরোজপুর দুই আসনের মধ্যে। অতএব আমি দয়া করে সবাইকে বলতে চাই, বিভাজন সৃষ্টি করা ভালো নয়। এখানে দলের সাথে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা কথা মনে রাখতে হবে, যার যে অবস্থান থেকে আমরা এই জাতীয়তাবাদী শক্তিকে আরো শক্তিশালী করতে চাই, আমাদের উদ্দেশ্য একটাই, যাতে আগামী নির্বাচনে যারা আপনাদের কমন সাহেবকে আমরা ক্ষমতায় নিয়ে আসতে পারি, তাহলেই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, অন্যথায় হবে না। কারণ ৭১-এর পরাজিত শক্তি এবং ৯০ ফ্যাসিস্টের যে স্বৈরাচার পতন হয়েছে, এই দুই শক্তি এক হয়ে এদেশের মানুষের অনেক ক্ষতি করবে, যেটা আপনারা এখন ভাবতেও পারছেন না। তাই আপনাদের হাতে সময় থাকতে আমাদের সকলকে এই তারেক রহমান সাহেবকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসতে হবে, সবার স্বার্থে, দেশের স্বার্থে। এখানে কোনো ব্যক্তির স্বার্থের কথা চিন্তা না করে আমরা সবাই ধানের শীষের পক্ষে থাকবো, আমরা সবাই জিয়া পরিবারের পক্ষে থাকবো। কারণ এই জিয়া পরিবারই এই বাংলাদেশের একমাত্র মুক্তির পথ, অন্য কোনো পথ আপাতত আমি দেখছি না। তাই আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন। কারো কোনো উস্কানিমূলক বক্তব্য বা কারো কোনো এই ব্যস্ততা দিয়ে দেওয়ার পার্টিদের আছে, তাদের কথায় কান না দিয়ে সবাই আমাদের সকলকে নিয়ে গ্রামবাসী, যেখানে সবাই তো উপস্থিত হতে পারেন না, যার যার গ্রামে যার যার বাড়িতে আপনারা এই কাজটি করবেন। আর আজকে আমি বিশেষ করে আমার মা বোনদেরকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। কষ্ট করে এখানে উপস্থিতিতে সবচেয়ে মহিলা আমার মা বোনরাই বেশি এসেছেন এবং এটাতে আমি খুবই খুশি হয়েছি। আমি শুনতে পাই ঢাকার বসে যে একটি বিশেষ দলের মহিলা কর্মীরা মাঠে গ্রামে কাজ করছে। আমি তাদেরকে বলতে চাই যে আমাদের মহিলা কর্মীরা ঘরে বসে নেই, তারাও কাজ করছে এবং ইনশাল্লাহ আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাব। কোনো শক্তি এবারে নির্বাচনে জাতীয়তাবাদী দলকে জমিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। সময় সংকীর্ণতার জন্য বেশি কথা বলতে পারলাম না। আবার দেখা হবে, আমি আবার আগামী মাসে আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।